কমন, আর এইটা আর এইটা সেম। এইটা হচ্ছে ট্রায়াঙ্গেল ABD এর ক্ষেত্রে, আর এটা হচ্ছে ট্রায়াঙ্গেল ABC এর ক্ষেত্রে। তাহলে আমরা যখন জানি সিমিলারিটি থেকে, অ্যাঙ্গেল সিমিলারিটি থেকে আমরা বলতে পারি এখান থেকে যে AB by AC equal to BD by BC equal to AD by AB। আমরা এটা লিখতে পারি অ্যাঙ্গেল সিমিলারিটি থেকে, যে প্রত্যেকটা ত্রিভুজের যে অ্যাঙ্গেলগুলো সেম তার ঠিক বিপরীত দিকে যে সাইডটা থাকবে সেগুলোর রেশিও সেম হবে। এবার এক্ষেত্রে মাথায় রাখতে হবে যে আমরা প্রথমে ABD ধরেছি, যে ABD তারপরে ABC, তাহলে উপরে সব ABD এর ইয়েগুলো থাকবে, সাইডগুলো থাকবে, আর নিচে ট্রায়াঙ্গেল ABC সাইডগুলো থাকবে। এরকম করলে হবে না যে এক্ষেত্রে ট্রায়াঙ্গেল ABD এর সাইড রয়েছে আর নিচে রয়েছে ট্রায়াঙ্গেল ABC, আর এই ক্ষেত্রে আমরা উল্টে দিচ্ছি ট্রায়াঙ্গেল ABC সাইড উপরে আর ট্রায়াঙ্গেল ABD সাইড নিচে। এরকম করলে হবে না। উপরে তিনটে থাকবে ABD, যদি তিনটে ABD সাইড থাকে তিনটেই ABD সাইড ADB সাইড থাকবে ট্রায়াঙ্গেলে, আর নিচে ট্রায়াঙ্গেল ABC থাকবে। তাহলে এখান থেকে এবার আমাদের কাজ হচ্ছে প্রুফ করতে হবে যে AB স্কয়ার প্লাস BC স্কয়ার ইকুয়ালস টু AC স্কয়ার। তাহলে আমাদের কনস্ট্রাকশন হচ্ছে BD। এবার তাহলে আমরা এখান থেকে এইটাকে কনসিডার করব না। কেন কনসিডার করছি না? কারণ আমার দরকারি জিনিস হচ্ছে কি প্রুফ করা AB স্কয়ার প্লাস BC স্কয়ার ইকুয়ালস টু AC স্কয়ার, আর BD হচ্ছে আমার কনস্ট্রাকশন যেটা আমাকে হেল্প করবে এটা প্রুফ করতে। কিন্তু এইটার সাথে আমাদের এখন কোনো কাজ নেই। তাহলে এই মাঝখানের BDটাকে আমরা কেটে দিচ্ছি। কেটে তাহলে বেঁচে থাকছে কি AB by AC equals to AD by AB। তাহলে এখান থেকে আমরা পাচ্ছি AB স্কয়ার equals to AC into AD। এটা আমাদের ইকুয়েশন 1। এবার আমি এখানটা কেটে দিলাম মানে তোমরাও কেটে দেবে তা না, এটাকে এই লাইনটা লেখার দরকারই নেই, তোমরা ডাইরেক্ট লিখবে। সুতরাং এই লাইনটা মুছে যাবে, এটা ইকুয়াল AB বাই AC ইকুয়ালস টু AD বাই AB, এটা লেখা হবে। এই লাইনটা আমি খালি বোঝানোর জন্য লিখেছি। এইবার ইকুয়েশন 1 এর পর এবার আমরা সেম ট্রায়াঙ্গেলে দেখব, পুরো ট্রায়াঙ্গেলটা কনসিডার করব ট্রায়াঙ্গেল ABC, আর কনসিডার করব এই নিচের আরেকটা ট্রায়াঙ্গেল যেটা হচ্ছে ট্রায়াঙ্গেল BDC। তাহলে কনসিডার ট্রায়াঙ্গেল, আবার প্রথমে লিখছি ট্রায়াঙ্গেল BDC and ট্রায়াঙ্গেল ABC। তাহলে এদের মধ্যে আমাদের প্রথমে কি হচ্ছে, এখানটা হচ্ছে একটা রাইট অ্যাঙ্গেল, এখানটা রাইট অ্যাঙ্গেল। তাহলে আমরা লিখতে পারি অ্যাঙ্গেল BDC ইকুয়াল টু অ্যাঙ্গেল ABC ইকুয়াল টু 90 ডিগ্রি। সেকেন্ড হচ্ছে অ্যাঙ্গেল C ইজ কমন, আর থার্ডেরটা লেখার দরকার নেই কিন্তু তাও লিখে দিচ্ছি, যে কারণ একটা ত্রিভুজের যদি দুটো অ্যাঙ্গেল সেম হয় তাহলে অবভিয়াসলি 3 নাম্বার অ্যাঙ্গেলটাও সেম হবে। তাহলে এই অ্যাঙ্গেলটা আর এই অ্যাঙ্গেলটা হচ্ছে আমাদের সেম। অ্যাঙ্গেল CBD ইকুয়ালস টু অ্যাঙ্গেল CAB। তাহলে আমরা লিখতে পারি যে triangle BDC is similar to triangle
ABC, এটা কি হবে বাই a সিমিলারিটি। সিমিলারিটি। এবার এখান থেকে সেম ভাবে আমরা কি লিখতে পারি, আমাদের বিডির কোনো কাজ নেই, তাহলে আমরা আবার সেম ভাবে লিখব যে CD by BC equal to BC by AC। এখান থেকে আমরা লিখতে পারি যে BC স্কয়ার ইকুয়ালস টু AC ইনটু CD। এটা হচ্ছে আমার ইকুয়েশন 2। বন্ধ করো। তাহলে আমি উপরে দুটো ইকুয়েশন লিখে নিয়েছি। এবার আমরা করব সিম্পলি দুটোকে যোগ করে দেবো। লেফট হ্যান্ড সাইডের সাথে প্লাস হবে, রাইট হ্যান্ড হ্যান্ডের সাইডের সাথে প্লাস হবে। তাহলে AB স্কয়ার প্লাস BC স্কয়ার ইকুয়াল টু AC ইন্টু AD প্লাস AC ইন্টু CD। তাহলে এখান থেকে আমরা রাইট সাইড থেকে AC কে কমন নিতে পারি, AD প্লাস CD। এবার আমরা এই ট্রায়াঙ্গেল থেকে যদি পুরোটা লক্ষ্য করি তাহলে আমরা দেখতে পাবো AD প্লাস CD বলতে কিছুই না AC কে বোঝায়। তাহলে AB স্কয়ার প্লাস BC স্কয়ার ইকুয়ালস টু AC ইনটু AC, যেখান থেকে আমরা পরের লাইনে লিখতে পারি AB স্কয়ার প্লাস BC স্কয়ার ইকুয়ালস টু AC স্কয়ার। আর এটাই আমাদের প্রুফ করতে দেওয়া হয়েছিল। তাহলে হেন্স প্রুফড। তাহলে পুরো ব্যাপারটার একটা সামারি বলে দেওয়া যাক। তাহলে আমরা প্রথমে কি দেখব, যে প্রথমে একটা রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল দেওয়া থাকবে, সেখান থেকে আমরা বিডি কনস্ট্রাক্ট করব। বি পয়েন্ট থেকে এসি এর উপর একটা পারপেন্ডিকুলার ড্র করব বিডি। সেইটা থেকে এবার আমরা এ সিমিলারিটি দেব। প্রথমে দেখব এ বি ডি ট্রায়াঙ্গেলের সাথে ট্রায়াঙ্গেল এ বি সি এর এ সিমিলারিটি আমি দেখিয়ে দিলাম যে কিভাবে তিনটা অ্যাঙ্গেল সেম হয়। সেখান থেকে আমরা ইকুয়েশন 1 পেয়ে যাব। তারপরে আমরা ওইটাকে ছেড়ে দিয়ে এবার দেখব ট্রায়াঙ্গেল এবিসি এর সাথে ট্রায়াঙ্গেল বিডিসি কিভাবে এ সিমিলারিটি দিয়ে তারপরে আমরা ইকুয়েশন 2 পাবো। তারপরে এই দুটো ইকুয়েশনকে আমরা যদি সামেশন করি তাহলে আমরা যেটা আমাদের দরকার প্রুফ করার পাইথাগোরাস থিওরেম, সেটাই আমরা প্রুফ করতে পারবো যে AB স্কয়ার ইকুয়ালস টু BC স্কয়ার ইকুয়ালস টু AC স্কয়ার।